গ্রামের নাম চিতলা। চিতলা সবুজে ঘেরা ছোট্ট সুন্দর একটি গ্রাম। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দামুড়হুদা উপজেলার চিতলা গ্রাম। পাশের উপজেলা আলমডাঙ্গাতে আরও একটি চিতলা গ্রাম রয়েছে, যেটা আলমডাঙ্গা উপজেলার একটা ইউনিয়নও। তবে আজ আপনাদেরকে দামুড়হুদার চিতলা গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে শুরু করা যাক। পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দামুড়হুদা ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং সেখানে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। দামুড়হুদা একটি অতি প্রাচীন জনপদ এবং জনবহুল একটি এলাকা, এবং দামুড়হুদা বলতে গেলে প্রাচীন নিদর্শনে ভরপুর ছিল। তেমনি চিতলা গ্রামেও বেশ কিছু ব্রিটিশ আমলের ঘরবাড়িও ছিল, যা বর্তমানে ভেঙে ফেলা হয়েছে। চিতলাতে একটি বাউল সংঘ এখনও রয়েছে, যে সংঘটির নাম বিশ্ব শান্তি আশ্রম। এই মুহূর্তে আমরা আছি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেটা চিতলাতেই অবস্থিত। 8.5 কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নতুন ভবনও নির্মিত হয়েছে। 2015 সালের 7 জুলাই তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসানুজ্জামান নূপুরের কাছে ভবনটি হস্তান্তর করা হয়। তবে প্রয়োজনীয় লোকবল এবং খাবার বরাদ্দ না পাওয়ায় 50 শয্যার কার্যক্রম এখনও চালু করা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিতলাতে অবস্থিত হওয়ার কারণে আশেপাশের গ্রামের মানুষজন বেশ উপকৃত হয়েছেন। তবে দামুড়হুদা সদরে যারা বসবাস করেন তাদের মধ্যে কেউ অসুস্থ হলে তারা কখনোই কিন্তু চিতলার এই হাসপাতালে আসেন না, বরং তারা চুয়াডাঙ্গাতে চলে যান। এর মূল কারণ হলো এই হাসপাতালটি বেশ বড় হওয়া সত্ত্বেও এখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাও নেই বললেই চলে। এ পর্যায়ে আমরা চিতলা বটতলার দিকে এগিয়ে যাচ্ছি, যদিও গুগল ম্যাপে চিতলা বটতলার কোনো অস্তিত্বই নেই। চিতলা বটতলাকে দেখানো হয়েছে জুরানপুর বটতলা হিসেবে। তবে জুরানপুর বটতলা আর চিতলা বটতলা কিন্তু কোনোভাবেই এক না, বরং দুইটি গ্রামে রয়েছে দুইটি বটগাছ এবং দুইটিকেই বটতলায় বলা হয়। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম চিতলায় একটি বাউল সংঘ রয়েছে, যে সংঘটির নাম বিশ্ব শান্তি আশ্রম। সেই সংঘটিতে সময় স্বল্পতার কারণে আমাদের যাওয়া হয়নি। তবে এই আশ্রমটি কিন্তু বাংলাদেশ সরকারের জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। 2009 সাল থেকে এই প্রতিষ্ঠানটি বৃক্ষরোপণ অভিযানেও অংশগ্রহণ করে থাকে। প্রতিষ্ঠানটির যিনি মূল সাধু, তার নাম মঙ্গল সাধু। আমরা চিতলা বটতলার একেবারে কাছাকাছি চলে এসেছি। সামনেই হচ্ছে চিতলা বটতলা। চিতলা বটতলা থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটা হলো কার্পাসডাঙ্গা আটকবরের রাস্তা, এবং উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে সেটা হলো জুরানপুর বিষ্ণুপুরের রাস্তা। এটাই হলো চিতলা বটতলা। সোজা যে রাস্তাটি চলে গেল সেটা গেল কার্পাসডাঙ্গার দিকে, আর আমরা যাচ্ছি জুরানপুরের দিকে। এদিকটাতে অনেক বড় একটি তেঁতুল গাছ রয়েছে, যে গাছে যখন তেঁতুল ধরে থাকতো আমরা একাধিকবার সেই তেঁতুলের দিকে লোভ দিতাম। এটা অবশ্য অনেক ছোটবেলার ঘটনা। এই হচ্ছে সেই তেঁতুল গাছটি। চিতলা গ্রামে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের মানুষের বসবাস। চিতলার হালদারপাড়াতে একটি বড় সার্বজনীন পূজা মন্দিরও রয়েছে, যেখানে প্রতি বছর অনেক বড় করে দুর্গা উৎসব পালন করা হয়। চিতলা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চিতলা হাসপাতালের পাশেই একটি মসজিদও রয়েছে, তবে গ্রামের ভিতরে আর কোনো মসজিদ আমার চোখে পড়েনি। চিতলা এবং গোবিন্দহুদা গ্রামের মানুষের একত্রে একটি ঈদগাহ ময়দান রয়েছে। এছাড়াও গোবিন্দহুদা হাই স্কুল পাড়াতে আরও একটি সুন্দর মসজিদ রয়েছে। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছোট্ট একটি গ্রাম চিতলা। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালোই লেগেছে। এ পর্যায়ে আমরা চিতলা থেকে দামুড়হুদার দিকে যাচ্ছি। আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।